একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ঠিক অন্যদিকে এবার জ্বালানি সংকটে আশঙ্কায় আশঙ্কিত গোটা দেশ। তবে গতকাল মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল রাজ্যে মজুত রয়েছে। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল যে পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে হবে, তারপরেই কিন্তু দেখা গেল গতকাল মধ্যরাতে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটারে পেট্রোল ৩.০৪ টাকা অর্থাৎ ৩ টাকা ৪ পয়সা, অন্যদিকে ডিজেল 2 টাকা 51 পয়সা কিন্তু বেড়েছে। রাজ্যে জ্বালানি তেলের কোনো সংকট নেই সে কথা গতকালই জানিয়ে দিয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী, কিন্তু তার মধ্যেই তেলের দাম কিন্তু বেড়ে গেল। তবে এই বিষয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি বলছে শোনাবো। মধ্যরাত্র থেকে এটা বাড়ছে। পেট্রোল এখন বর্তমান হয়েছে 100 টাকা 54 পয়সা, আর ডিজেল হলো 99 টাকা 44 পয়সা, এই আর কি। আর আগে রেট ছিল পেট্রোল ছিল 97 টাকা 50 পয়সা, আর ডিজেল ছিল 86 টাকা 53 পয়সা। তো পেট্রোল বাড়ছে 3 টাকা 4 পয়সা, ডিজেল বাড়ছে 2 টাকা 51 পয়সা, এই আর কি। না, তেলের ক্রাইসিস কিছুই নেই। আজ বিকাল থেকে সব জায়গায় সাফিসিয়েন্ট তেল আসবে। যে পরিমাণ তেল চাও কাস্টমাররা বুঝতে পারে নাই যে তেল পাওয়া যাবে না, রেট বাড়বে বা তেল মন্ত্রী মশারা গাড়ি কাটছাট করে চলতেছে, তেল বোধ পাওয়া যাবে না। কিন্তু এটা মোদী সরকার বলছে কি তেল স্বাস্থ্যকর, মানে অপচয়টা রোধ করো, এটা কাস্টমাররা বুঝছে তেলই পাওয়া যাবে, ওইটা একটু উল্টাপাল্টা হচ্ছে। এই কারণে আজকে বিকাল থেকে হবে, গাড়িটা আসতে হবে। তো আপনারা শুনলেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বক্তব্য। ডিজেলের দাম কিন্তু 2 টাকা 91 পয়সা বেড়েছে এবং পেট্রোলের দাম 3 টাকা 4 পয়সা বেড়ে গেছে। তবে অদ্ভুত কারণে দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন। রাজ্যের মন্ত্রী যে জায়গায় বলে দিয়েছে যে রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল রয়েছে, কিন্তু সেই জায়গায় অদ্ভুত প্রত্যেকটি পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন। আর সেই কথাটাই কিন্তু কোনোভাবে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না যে কেন পেট্রোল পাম্পে এত লাইন। কারণ তেলের তো সংকট নেই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আসছে, যদিও কোনো জায়গায় কোনো সমস্যা হলে তা আবার সমাধানও হয়ে যাচ্ছে এবং গাড়ি কিন্তু রাজ্যে প্রবেশ করছে। কিন্তু তারপরেও মানুষ কেন এত উদ্বিগ্ন হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সচেতন হতে হবে শুভবুদ্ধি সম্পন্ন মহল। এবং আমরা বর্তমানে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকের সজাগ হতে হবে এবং প্রত্যেকের কথা চিন্তা করতে হবে। এই দীর্ঘ লাইন দিয়ে পেট্রোল ভরার এই মুহূর্তে কিন্তু কোনো প্রয়োজন হয়নি, বা এমন নয় যে আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোল পাম্পে পেট্রোলের দেওয়া বন্ধ হয়ে যাবে, তাই আগে থেকে মজুত করে রাখা, এই বিষয় এখানে আসছেই না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বহু মানুষের লম্বা লাইন, তাই এই বিষয়টা কিন্তু সত্যিই ভাবাচ্ছে। যাই হোক, তবে রাজ্যে পেট্রোলের যে কোনো সংকট নেই এবং অযথা পেট্রোল পাম্পগুলিতে কোনোভাবেই ভিড় জমানো যে কোনো দরকার নেই সে কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।